নমস্কার শ্রোতা বন্ধুরা, জীবনের পাঠশালায় আপনাকে আবারও আন্তরিক স্বাগত। আজ আমরা প্রবেশ করছি এমন এক ধারণার গভীরে যা আপনার জীবনকে ভিতর থেকে বদলে দিতে পারে। নাম এসেনশিয়ালিজম, মূল প্রয়োজনের শক্তি। আমরা সবাই দৌড়ের মধ্যে আছি। কাজ, দায়িত্ব, সম্পর্ক, সমাজ, প্রত্যাশা, চাপগুলো চারদিক থেকে এসে আমাদের মনকে আছড়ে পড়ে। মনে হয় সব করতে হবে, সব সামলাতে হবে, সবাইকে খুশি রাখতে হবে। অথচ এর মাঝেই ধীরে ধীরে আমরা হারিয়ে যাই। এসেনশিয়ালিজম ঠিক এই মুহূর্তে এসে বলে, থামো, শ্বাস নাও। এই অডিও বুকের শেষ পর্যায়ে এমন কিছু বলা আছে যা আপনার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, তাই শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সহযোগিতায় আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা। যদি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক দিন আর প্রিয়জনদের সঙ্গে শেয়ার করুন এবং কমেন্ট করে আমাদের জানান আপনার মূল্যবান মতামত ও জানান আপনার পরবর্তী অডিও বুকের অনুরোধ। চলুন শুরু করা যাক। দেখো, সত্যিই কি প্রয়োজন? আমাদের জীবন একটাই, একবারই পাওয়া যায়, অথচ আমরা বেশিরভাগ সময় বেঁচে থাকি এমন সব কাজে, সিদ্ধান্তে ও ব্যস্ততায় যা হয়তো আমাদের জীবনে কোনো মূল্যই যোগ করে না। আমরা অভ্যস্ত হয়ে গেছি অন্যের ইচ্ছা পূরণের দুনিয়ায় বেঁচে থাকতে। আমরা করি, আবার করি, তারপর ক্লান্ত হয়ে হাল ছেড়ে দিই, আর শেষে মনে হয় আমার নিজের জন্য কি রইল। এসেনশিয়ালিজম বলছে, জীবনে সবকিছু করা সম্ভব নয়, কিন্তু সঠিক জিনিসগুলি করা সম্ভব। একটু ভেবে দেখুন নিজের জীবনের দিকে তাকিয়ে, কতগুলো কাজ আপনি শুধু করেন কারণ মানুষ ভাবে করা উচিত, কতগুলো দায়িত্ব আপনি নেন শুধুমাত্র না বললে লোক কি বলবে ভাবনায়, কতবার আপনি নিজেকে ভুলে যান, নিজের গভীর আকাঙ্ক্ষাকে হারিয়ে ফেলেন, শুধুমাত্র ব্যস্ততার পাহাড়ে চাপা পড়ে যায় সেই স্পষ্ট কণ্ঠস্বর যা আপনাকে বলতো এটা তোমার সত্যিকারের পথ নয়। এসেনশিয়ালিজম আমাদের সেই কণ্ঠস্বরকে আবার জাগাতে শেখায়। এটি আমাদের বলে, জীবন ছোট, তাই সিদ্ধান্ত নাও কোথায় শক্তি দেবেন। যা আপনার কাছে সত্যিই গুরুত্বপূর্ণ, শুধু সেটাই বেছে নিন। একটু চোখ বন্ধ করে মনে করুন আপনার ভিতরের নরম আলোটা। সেই আলো আপনার সত্যিকারের ইচ্ছা, আপনার প্রতিভা, আপনার ডাক। এসেনশিয়ালিজম সেই আলোকে বড় করে তোলার পথ, কিন্তু আলো বাড়াতে গেলে অপ্রয়োজনীয় জঞ্জাল সরাতে হয়। আমরা অনেক সময় অজান্তে অচেনা বোঝা কাঁধে বয়ে বেড়াই। সব করতে হবে, এই বিশ্বাস আমাদের সৃজনশীলতাকে ধ্বংস করে। এই বিশ্বাস আমাদের শক্তিকে পাতলা করে দেয়, যেন জলকে এতটাই ছড়িয়ে দেওয়া যে কোথাও আর গভীরতা থাকে না। এসেনশিয়ালিজম বলে, শক্তিকে সংহত করো, নির্বাচন করো এবং সাহস দেখাও না বলতে। হ্যাঁ, না বলা কঠিন। শিশুকাল থেকেই আমাদের শেখানো হয়, ভদ্র হও, সকলের কথা মানো, সুযোগ নষ্ট করো না, সব করতে চেষ্টা করো। কিন্তু সত্যি কথা হলো, যতক্ষণ আপনি সব করতে থাকবেন, আপনার জীবনের সত্যিকারের জিনিসগুলি কখনো স্থান পাবে না। এসেনশিয়ালিজম কোনো অলসতার দর্শন নয়, এটা সাহসের দর্শন, যেখানে আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ ফিরিয়ে আনেন, যেখানে আপনি সিদ্ধান্ত নেন আপনার সময় কোথায় ব্যয় হবে আর কোথায় নয়, যেখানে আপনি ঘোষণা করেন, আমি সব কাজ করব না, কিন্তু যেগুলি করব তাতে আমার প্রাণ ঢেলে দেব। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি সব সময় ব্যস্ত, কিন্তু কোথাও যেন এগোলো হচ্ছে না, যেন দৌড়নো হচ্ছে কিন্তু লক্ষ্য ঠিক বোঝা যাচ্ছে না? এটাই হলো নন এসেনশিয়াল জীবনের লক্ষণ। ব্যস্ততা মানেই অগ্রগতি নয়, পরিশ্রম মানেই ফল নয়, আর অগণিত কাজ মানেই সাফল্য নয়। এসেনশিয়ালিজম শেখায়, যে কাজগুলো আপনার আত্মাকে জাগায়, যার পরিণতি আপনাকে গভীর শান্তি দেয়, যা আপনার মূল্যবোধের সাথে সঙ্গতিপূর্ণ, সেটাই হলো সত্যিকারের প্রয়োজন। প্রতিদিনের জীবনে 1 সেকেন্ড থেমে ভাবুন, এটা কি সত্যিই প্রয়োজন? এটা কি আমার জীবনে মূল্যযোগ করছে? এটা কি আমাকে আরও জীবন্ত করে তুলছে? নাকি এটা শুধুই অভ্যাস, ভয় বা চাপের কারণে করা কাজ? আপনি যত এই প্রশ্নগুলো করা শুরু করবেন, আপনার চারপাশের পৃথিবী বদলে যেতে শুরু করবে। যা একসময় গুরুত্বপূর্ণ মনে হতো, হঠাৎই তুচ্ছ হয়ে যাবে। যা তুচ্ছ মনে হতো, সেই ক্ষুদে আলোটুকু হয়তো হয়ে উঠবে আপনার জীবনদ্বীপ। এসেনশিয়ালিজম হল স্পষ্টতার আষ্টিল, কমের মধ্যে বেশি খুঁজে পাওয়া, গভীরতায় ডুবে জীবনকে অনুভব করা। এটা সেই মুহূর্ত যখন আপনি বুঝতে পারবেন, সংখ্যা নয়, মানই জীবনকে উচ্চতায় নিয়ে যায়। আপনার জীবনে অনেক সুযোগ আসবে, প্রতিটি সুযোগ গ্রহণ করার প্রয়োজন নেই। কিছু দরজা মোচড় না খোলা ভালো, কিছু ফোন ধরবেন না, কিছু আমন্ত্রণ প্রত্যাখ্যান করবেন, কিছু প্রত্যাশাকে নরম হাসিতে বিদায় জানাবেন। কারণ কিন্তু একটাই, আপনি নিজের জীবনের পথরেখা রচনা করছেন। আপনি নিজের জন্মের উপহার, সময় আর শক্তিকে কোথায় ব্যয় করবেন তা বেছে নিচ্ছেন। এসেনশিয়ালিজম আপনাকে এমন স্বাধীনতা দেয় যা খুব কম মানুষ পায়।
যে স্বাধীনতা আসে নিজের প্রাথমিকতা নিজে ঠিক করার মধ্যে দিয়ে, যে স্বাধীনতা আসে যখন আপনি নিজের সত্যিকারের আনন্দকে অনুসরণ করেন, যে স্বাধীনতা আসে যখন আপনি উপলব্ধি করেন পৃথিবী বিশাল কিন্তু আপনার উদ্দেশ্য স্ফটিক স্বচ্ছ। এবং এই পথে হাঁটতে হাঁটতে একসময় আপনি আবিষ্কার করবেন কম কাজ করে আপনি বেশি অর্জন করছেন, কম বলেই আপনার উপস্থিতি গভীর হচ্ছে, না বলেই আপনার ভেতরের দরজা খুলছে নতুন সুযোগের জন্য, সেই সুযোগ যা আপনার জন্য তৈরি। এ তো কেবল শুরু, বলুন চালিয়ে দেব তো? তাহলে চলুন আরও গভীর যাই। এসেনশিয়ালিজম আমাদের শেখায় জীবনের সবচেয়ে বড় শক্তি লুকিয়ে আছে নির্বাচনের ক্ষমতায়। আপনি বেছে নিতে পারেন, আপনি নাও বলতে পারেন। আপনার জীবন কি কোন দিকে যাবে সেটা ঠিক করার চাবি আপনার হাতেই। কিন্তু সমস্যা হলো আমরা ভুলেই গেছি বেছে নেওয়ার স্বাধীনতাটা কেমন লাগে। আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি গতি, চাপ আর তাড়াহুড়োর মধ্যে বাঁচতে যে থেমে দেখে নেওয়ার সুযোগই পাই না আমি আসলে কি চাই। এসেনশিয়ালিজম বারবার একটি সত্য মনে করিয়ে দেয়, জীবন হলো একসাথে সবকিছু করার নাম নয়, জীবন হলো সঠিক কিছু জিনিস অসাধারণ করে তোলার নাম, প্রতিদিন প্রতিটি সিদ্ধান্তে। আপনি যখন কোনো কাজে হ্যাঁ বলছেন তখন অন্য হাজারটা সম্ভাবনায় না বলছেন। এটা অস্বস্তিকর সত্য কিন্তু বাস্তব। আর যখন আপনি না বলে ফেলেন এমন কাজে যা আপনার আত্মাকে তৃপ্ত করে না, তখন আপনার জীবনে জায়গা তৈরি হয় আশ্চর্যজনক অভিজ্ঞতার জন্য। ভেবে দেখুন, একটি বীজ যখন অঙ্কুর গজানোর জন্য প্রস্তুত হয় তখন চারপাশের মাটি থেকে খাদ্য সংগ্রহ করে, জল পায়, আলো টানে। কিন্তু যদি সেই মাটিতে আগাছা ভরে যায় তাহলে বীজের নিজেকে বাড়ানোর জায়গাই থাকে না। আমরাও ঠিক তেমন। আমাদের জীবনের আগাছা হলো অকারণ দায়িত্ব, বহমান ব্যস্ততা, অন্যের চাপ আর অন্তহীন তুচ্ছ কাজ। এসেনশিয়ালিজম সেই আগাছাগুলো ছেঁটে ফেলে। এটা শেখায় আপনার শক্তি সীমাহীন নয়, তাই সেটাকে একটা কেন্দ্রে আনার শিক্ষণটাই সবচেয়ে বড় শৃঙ্খলা। যখন আপনি এক জায়গায় আপনার সবটুকু দেন, আপনার প্রতিভা ফুটে ওঠে, আপনার কাজ গুণমান পায়, আর আপনি ভিতর থেকে উজ্জ্বল হতে শুরু করেন। আরেকটি গভীর সত্য রয়েছে এসেনশিয়ালিজমের ভিতর, কম মানেই ফাঁকা নয়, কম মানেই গভীর। যখন আপনি কম কাজ করেন আপনি তাকে সম্পূর্ণভাবে করতে পারেন, তখন ক্লান্তি আসে না, আসে তৃপ্তি। তখন ব্যস্ততার বদলে আসে মনোযোগ, তখন অনিশ্চয়তার বদলে আসে স্পষ্টতা। কিন্তু এই পথে হেঁটে যেতে গেলে সাহস লাগে, কারণ পৃথিবী বারবার আপনাকে টেনে নিয়ে যাবে সেই পুরনো চক্রে। সব করতে হবে, সুযোগ নষ্ট করা যাবে না, না বললে লোক কি বলবে। কিন্তু এখানে মনে রাখবেন আপনার জীবন আপনার, এই পৃথিবী আপনাকে আপনার সময় ফেরত দেবে না। আপনার শক্তি আর মনন সীমিত, তাই তাকে হেলায় ফেলে রাখলে একদিন আফসোস ছাড়া কিছু থাকবে না। এসেনশিয়ালিজম আপনাকে সেই আফসোস থেকে মুক্তি দেয়। এটা আপনাকে বলায় আমি বেছে নেব, আমি আমার জীবনের মান ঠিক করব, আমি আমার প্রতিটা মুহূর্তের মালিক। এবং যখন আপনি এই বেছে নেওয়ার পথে হাঁটা শুরু করেন একটা বিশাল পরিবর্তন ঘটে। হঠাৎ আপনার মন হালকা হয়ে যায়, আপনি অনুভব করেন এখন আপনি এমন কাজ করছেন যা আপনার বিশ্বাসের সঙ্গে মেলে, যা আপনার উদ্দেশ্যকে উজ্জ্বল করে, যা আপনার আত্মায় আগুন জ্বালায়। এই আগুনই আপনাকে এগিয়ে নিয়ে যায় সেই জীবনের দিকে যেখানে আপনি শুধু বেঁচে থাকেন না, আপনি প্রস্ফুটিত হন। আর মনে রাখবেন, এসেনশিয়ালিজম কোনো গন্তব্য নয়, এটা এক ধরনের অনুশীলন। প্রতিদিন একটু একটু করে আপনি নিজের পথ পরিষ্কার করেন, আপনি সিদ্ধান্ত পরিমার্জিত করেন, আপনি অপ্রয়োজনীয় জিনিস সারিয়ে ফেলেন। আর তারপর দেখবেন যেন জীবন আপনার পক্ষে দাঁড়িয়ে গেছে। কারণ যখন আপনি নিজের ভেতর পরিষ্কার হন পৃথিবীও আপনাকে তার সেরা রূপ দিয়ে সাড়া দেয়। এ যাত্রা সহজ নয়, কিন্তু এটাই সেই পথ যা আপনাকে আপনার সত্যিকার হওয়া পর্যন্ত নিয়ে যায়। এখানেই একটু থামি। শ্রোতা বন্ধুরা, এই অডিও বুকটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, লাইক দিন আর আপনার প্রিয়জনদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সমর্থন আমাদের আরও অনুপ্রাণিত করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে। সাথে থাকুন, আমরা একসাথে এগিয়ে চলব জ্ঞান আর অনুপ্রেরণার পথে। ধন্যবাদ।